21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে আবেগপ্রবণ এবং ঐতিহাসিক দিন। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের পর বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে এই দিনটিকে কেন্দ্র করেই এবার বেঁধে গেল চরম গৃহযুদ্ধ। একদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট গোষ্ঠী, আর অন্যদিকে মাথাচাড়া দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব তৃণমূল বা বিরোধী শিবির। সবচেয়ে বড় চমক কি, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ঐতিহ্যবাহী সবার জন্য কাউকে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কিন্তু এরপরে শুরু হলো আসল নাটক। ঋতব্রত গোষ্ঠী বিকল্প হিসেবে গান্ধী মূর্তির পাদদেশে সভার গ্রিন সিগন্যাল পেয়ে গেলেও ভিক্টোরিয়া হাউসের অধিকার ছাড়তে নারাজ কালীঘাট। আর সেই জিত থেকে আজ সরাসরি কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরতে হবে। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মী মারা যান। মমতা বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার পর এই দিনটিকে তৃণমূলের শহীদ দিবস হিসেবে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে পালন করে আসছেন। এটি কোনো সাধারণ রাজনৈতিক সভা নয়, এটি তৃণমূলের শক্তির অন্যতম প্রধান প্রদর্শন। কিন্তু 2026-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দল যখন দুই ভাগে বিভক্ত, তখন দুই পক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে। ফলে এই শহীদ দিবসের মঞ্চ যে দখল করতে পারবে, রাজনৈতিকভাবে তাদের পাল্লাই হবে ভারী। আর ঠিক এই কারণেই শুরু হয়েছে এই নজিরবিহীন দড়ি টানাটানি। আইন শৃঙ্খলা ও যানজটের দোহাই দিয়ে কলকাতা পুলিশ জানিয়ে দেয় 21শে জুলাই ধর্মতলার মূল চত্বরে কোনো গোষ্ঠীকে সভা করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞার পরই চতুর চাল চালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা। তারা রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সাথে দেখা করে মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশকে বিকল্প স্থান হিসেবে প্রস্তাব করেন এবং সূত্রের খবর তারা সেখানে সভা করার মৌখিক বা প্রাথমিক অনুমতিও আদায় করে নিয়েছেন। ইতিমধ্যে ঋতব্রত গোষ্ঠী সেখানে মাঠ পরিদর্শনে গিয়ে সমাবেশের জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ঋতব্রত গোষ্ঠী যখন মেয়র রোডের জমি গুছিয়ে ফেলছে, তখন কালীঘাট গোষ্ঠী কি চুপচাপ বসে থাকবে? একদমই নয়। ঐতিহ্যবাহী স্থান ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে হবে, এই দাবিতে আজ সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল গোষ্ঠী। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে প্রবীণ আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি উল্লেখ করে অত্যন্ত জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। আদালত এর গুরুত্ব বুঝে মামলাটি দ্রুত শোনার আশ্বাস দিয়েছেন। কালীঘাটের যুক্তি খুব পরিষ্কার। বছরের পর বছর ধরে যে স্থানে এই ঐতিহাসিক শহীদ দিবস পালিত হয়ে আসছে, হঠাৎ করে সেখানে নিষেধাজ্ঞা জারি করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে হাইকোর্টের জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ হবে না, কারণ ইতিমধ্যে শহরের মূল রাস্তা বন্ধ করে সভা করার বিরুদ্ধে একটি পুরনো আদালত অবমাননার মামলাও ঝুলছে। এখন দেখার আদালত শেষ পর্যন্ত কাকে কোন শর্তে অনুমতি দেয়। এই লড়াই কিন্তু শুধু একটা সভার জায়গার লড়াই নয়, এটি আসলে তৃণমূলের রাশ কার হাতে থাকবে তার চূড়ান্ত পরীক্ষা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্য, আর অন্যদিকে নতুন উদীয়মান ঋতব্রত শিবিরের প্রশাসনিক দাপট। যদি হাইকোর্ট কালীঘাট গোষ্ঠীকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি দেয়, তবে তা মমতাপন্থীদের জন্য এক মস্ত বড় নৈতিক জয় হবে। আর যদি না দেয়, তবে মেয়র রোডের বুক চিরে ঋতব্রতদের সবাই হয়তো 2026-এর 21শে জুলাইয়ের মূল আকর্ষণে পরিণত হবে। হাইকোর্টের এই হাই ভোল্টেজ মামলার রায় কি হতে পারে বলে আপনাদের মনে হয়? 21শে জুলাইয়ের আসল মঞ্চ কার পাওয়া উচিত? ঐতিহ্যের কালীঘাট গোষ্ঠী নাকি মেয়র রোডের ঋতব্রত গোষ্ঠী? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।